যে প্রেমের বিয়েটা বেশি সাকসেসফুল না অ্যারেঞ্জ ম্যারেজ বেশি সাকসেসফুল। 30 বছর ধরে সে রিসার্চ করছে এটা, এবং তার কথা হচ্ছে যে প্রেমের বিয়ের ক্ষেত্রে বিয়ের প্রথম দিন থেকে ভালোবাসাটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ এটা শুরু হয় অনেক এক্সপেকটেশন নিয়ে, যত দিন যায় এক্সপেকটেশন আরও কমতে থাকে। আর অ্যারেঞ্জ ম্যারেজ যেটা, এটা জিরো এক্সপেকটেশন থেকে শুরু হয়, জিরো থেকে শুরু হয় এবং প্রতিনিয়ত এটা বাড়তেই থাকে। এবং উনি দেখাইছেন অ্যাট দ্য এন্ড অফ 18 ইয়ার্স প্রেমের বিয়ে যেই ভালোবাসা নিয়ে শুরু হয়েছে তার অর্ধেকে চলে আসছে। আসলে এই ঢাকা ইউনিভার্সিটির মধ্যে টিএসসির মতো জায়গায় এরকম একটা আয়োজন হবে আমরা মানে জন্মের পর থেকে কখনো কল্পনা করি নাই। নাকি করছি কল্পনা করিনি, হ্যাঁ, কখনো দেখিও নাই, কল্পনাও করি নাই। একটা মেয়েদের জন্য নামাজের জায়গা চাওয়া হয়েছে, সেজন্য আমাদের সাথে কি করছে, ঠিক কি না? মেয়েদের জন্য একটা নামাজের জায়গা চাওয়া হয়েছিল এইখানে খুনি হাসিনার আমলে, সেইখানে আমাদের সাথে কি আচরণটা তারা করছে, নামাজের জায়গা, সেখানে এই বইমেলার কথা চিন্তাই করা যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। হ্যাঁ, এই জন্য যারা ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যারা আছে, এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তাদেরও চেষ্টা ছিল, সেই সাথে যারা আমাদের প্রকাশকরা তাদেরও অক্লান্ত পরিশ্রম ছিল, ঢাকা ইউনিভার্সিটির যে ভিসি স্যার তার এটা অনুমোদন ছিল। তো সবাইকে আমি জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করুক। আর এরকম প্রোগ্রাম আরও হোক, নাকি আমরা চাই তো? হ্যাঁ, আমরা চাই এরকম আরও হোক, ইসলামী প্রোগ্রাম আরও হোক, কারণ এই ভূখণ্ড এটা মুসলিম বঙ্গ, এইটা আমরা ইসলাম যদি না থাকতো আমাদের কাছে আমরা এই ভূখণ্ড পাই না। জাকারিয়া আলোচনা করে গেছে যে 47 সাল না হলে আমরা এই ভূখণ্ডটা পাই না। সুতরাং এই জায়গায়, এই ভূখণ্ডে, এই কেন্দ্রে মুসলমানদেরকে শিক্ষিত করার জন্য যে ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠা করা হয়েছে, সেইখানে ইসলামের কথা বলা যেত না এক সময়। সেখানে মুসলমান পরিচয় ধারণ করে চলার কারণে আমাদের এই ক্যাম্পাসের আশপাশে আমাদের ভাইদেরকে প্রাণ দিতে হয়েছে এক সময়। তো আমরা তাদেরকে স্মরণ করি, তাদের আত্মত্যাগকে স্মরণ করি, এবং এখন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত, কথা বলার স্বাধীনতা, এটাকে আমরা সবাই কাজে লাগাবো ইনশাআল্লাহ, ঠিক না? এখন যেভাবে আমরা ইসলামের কথা বলতে পারি, এই কথাটা আমরা বেশি বেশি বলবো, ইসলামের কথা বেশি বলবো, বেশি বেশি বলে আমরা চতুর্দিকে যেন আমরা ইসলামের দাওয়াটা ছড়া দিতে পারি, আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে। যদি আমরা এটা চেষ্টা না করি, আমাদের কাছ থেকে এই নিয়ামত আল্লাহ তাআলা আবার ছিনিয়ে নেবেন। ঠিক আছে, করবো তো ইনশাল্লাহ। প্রত্যেকে আমরা আমার ফ্যাকাল্টিতে, আমার ডিপার্টমেন্টে, আমার রুমমেটকে আমরা ইসলামের দিকে দাওয়াত দিব। ইসলাম যে একটা অবিকল্প জীবন ব্যবস্থা, ইসলামের কোনো বিকল্প নাই। এমনকি কোনো বান্দা যদি সে এই কথা মনে করে যে আমার আখেরাত দরকার নাই, জান্নাত দরকার নাই, আমি দুনিয়াতেই একটা সুন্দর জীবন কাটাতে চাই। অনেকে আছে না আল্লাহকে বিশ্বাস করে না, অনেকে আছে আল্লাহকে বিশ্বাস করে ফোর্থ সাবজেক্ট মনে করে। হ্যাঁ, অনেকে আছে আল্লাহ এবং তার রাসূলকে তাদের রাষ্ট্র থেকে বের করে দেয়, আল্লাহ এবং তার রাসূলকে শিক্ষা ব্যবস্থা থেকে বের করে দেয়, আল্লাহ এবং তার রাসূলকে বিচার ব্যবস্থা থেকে বের করে দিতে চায়। হ্যাঁ, ধর্মনিরপেক্ষ ব্যবস্থা কায়েম করতে চায়, এটার পক্ষে তারা কথা বলে। তারা দুনিয়াতে সুখ চায়, কিন্তু দুনিয়াতে সুখটাও সে পাবে না যদি সে ইসলাম নিজের জীবনের মধ্যে না নিয়ে আসে। ঠিক আছে না? হ্যাঁ, সুতরাং ইসলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ম্যানেজমেন্ট সিস্টেম আমাদেরকে দিয়েছেন, যেই ম্যানেজমেন্ট সিস্টেমটা আমাদের বডি বায়োলজির সাথে যায়, আমাদের সাইকোলজির সাথে যায়, আমাদের ব্রেইন ম্যাপের সাথে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানেন 100 লোককে ফাংশন করাইতে হলে এদেরকে কিভাবে মোটিভেট করতে হবে, আল্লাহ তাআলা সেটা জানেন। আল্লাহ ওইটা ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমি একজন হত্যাকারীকে আমি মৃত্যুদণ্ড দিব, আর 1 লক্ষ লোক এটা থেকে সে শিক্ষা গ্রহণ করবে। 1 লক্ষ পটেনশিয়াল খুনি নিজেকে বিরত করে ফেলবে। কিভাবে করলে এটা সম্ভব? আল্লাহ তাআলা ওই বিচার ব্যবস্থা ইসলামের মধ্য দিয়ে আমাদেরকে দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে একটা নারী এবং একটা পুরুষ, তাদের চিন্তা চেতনা ভিন্ন, তাদের বডির মেকানিজম ভিন্ন, ফিজিওলজি ভিন্ন। এদেরকে লং টার্মে সংসার করাইতে হলে, একসাথে রাখতে হলে কিভাবে পরিবার ব্যবস্থাপনা দিতে হবে, আল্লাহ তাআলা ওইটা দিয়ে দিয়েছেন আমাদের। সুতরাং ইসলাম হচ্ছে ফিতরাতি জীবন ব্যবস্থা। কি এটা ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিন হচ্ছে ফিতরাতের দিন। ইসলাম হচ্ছে ওই ফিতরাত, মানে হচ্ছে ফিতরাত শব্দটার অর্থ হলো ফাতরা, সৃষ্টি করা। আল্লাহ তাআলা যেভাবে যেটা সৃষ্টি করেছেন, যেভাবে পুরুষকে সৃষ্টি করেছেন, যেভাবে নারীকে সৃষ্টি করেছেন, যেভাবে মানুষের কালেকটিভ সাইকোলজি কাজ করে, আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন, ওই জিনিসটাই আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদের কাছে ইসলাম হিসেবে পৌঁছায় দিয়েছেন। এখন আমি ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস যদি আমি আমার জীবনে আনতে চাই, তাহলে আমার বডি কাজ করবে না, আমার ব্রেন ওটাকে সায় দিবে না। হ্যাঁ, আমি এটা লং টার্ম এটাকে মেনে নিতে পারবো না। মানুষ মনে করবে আমার এখানে সুখ, কিন্তু সে সুখ পাবে না, শান্তি পাবে না, কারণ এটা ফিতরাতের বিরোধী, এটা ফিতরাতের বিরোধী। এই জন্য কি বললাম, কেউ যদি দুনিয়ার জীবনে সুখ চায়, তাকে ইসলাম অনুসরণ করতে হবে। তুমি স্বীকার করো আর না করো, মুসলমান নিজেকে স্বীকার করো আর না করো, ইসলাম যদি অনুসরণ করে না চলো, তুমি যে জীবনটা পাবা এটা একটা জানোয়ারের জীবন হবে, এটা একটা চতুষ্পদ প্রাণীর জীবন হবে, তুমি এখানে শান্তি পাবা না।
তুমি মনে করবা যে এক পেগ মদ খাইলে পরে আমার মনে হয় অনেক শান্তি হবে। না, শান্তি হবে না। শান্তি হবে নাকি? যে লোকটা মদ খায় সে কি শান্তিতে আছে? বলেন না কেন? যে আল্লাহর হুকুম থেকে অন্যভাবে জীবনযাপন করে সে কি শান্তিতে থাকতে পারবে? সে শান্তিতে তার রূহ পেরেশান হয়ে যাবে, সে অশান্তিতে থাকবে। এজন্য আমরা সবাই ইসলামটাকে, আজকে আপনারা যারা এই তরুণ প্রজন্ম, আপনারা যেভাবে ইসলামকে অনুভব করতেছেন, এই অনুভবটা আমাদের আব্বা আম্মারা করতে পারেন নাই। সে সুযোগ ছিল না, সেই তথ্যের প্রবাহ ছিল না, এত আলেম ওলামা ছিলেন না, এত মানে ইসলামকে কি বলা যায়, মানে তখন বিজ্ঞান এতটা ছিল না যে বিজ্ঞান আজকে বিজ্ঞানের যে রিসার্চগুলো এগুলো ঘুরে ফিরে ইসলামের কথাটাকেই তারা প্রমাণ করতেছে। হ্যাঁ, আজকে একটা ঘটনা বলি আপনাদেরকে। আমার বিজ্ঞানীটার নাম ভুলে গেলাম। 30 বছর ধরে সে শুধু এটা রিসার্চ করছে যে প্রেমের বিয়েটা বেশি সাকসেসফুল না অ্যারেঞ্জ ম্যারেজ বেশি সাকসেসফুল। 30 বছর ধরে সে রিসার্চ করছে এটা। এবং তার কথা হচ্ছে যে প্রেমের বিয়ের ক্ষেত্রে বিয়ের প্রথম দিন থেকে ভালোবাসাটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ এটা শুরু হয় অনেক এক্সপেকটেশন নিয়ে। যত দিন যায় এক্সপেকটেশন আরও কমতে থাকে। আর অ্যারেঞ্জড ম্যারেজ যেটা, এটা জিরো এক্সপেকটেশন থেকে শুরু হয়, জিরো থেকে শুরু হয় এবং প্রতিনিয়ত এটা বাড়তেই থাকে। এবং উনি দেখাইছেন অ্যাট দ্য এন্ড অফ 18 ইয়ার্স প্রেমের বিয়ে যেই ভালোবাসা নিয়ে শুরু হয়েছে তার অর্ধেকে চলে আসছে। আর অ্যাট দ্য এন্ড অফ 18 ইয়ার্স অ্যারেঞ্জ ম্যারেজ যেই লেভেল থেকে শুরু হয়েছে সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ডাবল দ্বিগুণে পৌঁছায় গেছে। ওনার 30 বছরের গবেষণা এটা, এবং উনি এটা নিয়ে গবেষণা করে। এটা প্রচুর, এটার উপরে তার যত রিসার্চ পেপার আর্টিকেল সব এটার উপরে। তাহলে দেখেন, আমি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যারা মুতাহিব্বিন একজন একজনকে ভালোবাসতে চায় তাদের জন্য বিয়ে ছাড়া অন্য সমস্ত সম্পর্কে অকল্যাণ। এটা মিলছে কিনা? এই ভদ্রলোক 30 বছরের গবেষণায় ওই নবীজির হাদিসের উপর পৌঁছাইছে কিনা? তো এরকম সমস্ত জায়গায় একই জিনিস পাবেন। আমার কাজই এগুলো নিয়ে, আমি রিসার্চ আর্টিকেল নিয়ে আমার কাজ। সুতরাং মানে এটা আমি বলতে চাচ্ছি যে ইসলাম হচ্ছে অবিকল্প দিন, অবিকল্প। আপনি দুনিয়াতে সুখী হইতে চাইলে আপনাকে ইসলাম মানতে হবে, আখেরাত বাদ দেন। আমার কথা বুঝাচ্ছি ভাই? এখন আপনি চারদিকে তাকান, চারিদিকে দেখবেন মানুষের জীবনের সমস্যা, ব্যক্তিগত জীবনে কেউ সমস্যায়, পারিবারিক জীবনের সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা। হ্যাঁ, কোনো মানুষ আপনি দেখবেন সে মানে বর্তমান সিস্টেম তাকে অসুখী করে ফেলছে, মামলা মোকদ্দমায় জড়ায় আছে বিভিন্ন রকম। আজকে আমাদের সুপ্রিম কোর্টে 31 লক্ষ মামলা, কত লক্ষ মামলা জমে আছে? 31 লক্ষ মামলা, 31 লক্ষ মামলা জমে আছে। তাহলে 31 লক্ষ মানুষ ন্যায় বিচার পায় নাই, ঠিক কি না? হ্যাঁ, ইসলামের যে বিচার ব্যবস্থা, ব্রিটিশ কমন ল এরকম দীর্ঘমেয়াদী সূত্রিতা তৈরি করে, আর ইসলামের যে বিচার ব্যবস্থা এটা র্যাপিড, দ্রুত বিচার সম্পন্ন করে। তো এই যে দেখেন, প্রত্যেকটা জায়গায় ইসলাম অবিকল্প। আজকে মানুষের মধ্যে আমরা ইসলামের ক্ষুধা তৈরি করতে চাই। কি তৈরি করতে চাই ভাই? একটা মানুষ, একটা বেকার যেন বুঝতে পারে যে আজকে আমি বেকার, কারণ আজকে ইসলাম নাই। আজকে ইসলামের শাসন যদি থাকতো আজকে আমি বেকার থাকি না। যেই মেয়েটা নিজের ইজ্জত বিক্রি করে তাকে জীবন চালাতে হচ্ছে, সেজন্য বুঝতে পারে যে আমাকে আজকে আমার এই অবস্থা, কারণ আজকে দেশে ইসলাম নাই। আজকে যদি ইসলাম থাকতো আমি একটা সুন্দর ইজ্জতের জীবন পাইতাম। এইভাবে করে আমরা আমাদের দাওয়াতকে ছড়াই দিব চতুর্দিকে, ইনশাল্লাহ। করবো তো ইনশাল্লাহ ভাই? আল্লাহ তাআলা কবুল করুন। এখন আমি আপাতত আপনাদের কাছ থেকে একটা আমার সামনের আপকামিং যে বই, ফেব্রুয়ারি মাসে যে বইটা আসতেছে, বইটার নাম হচ্ছে এই অবেলায়। মূলত বইটা আমি মানে লিখেছি বয়ঃসন্ধিকালীন বাচ্চাদেরকে উদ্দেশ্য করে, কিন্তু বিষয়গুলো এত কঠিন যে এটা আমাদেরকে আসলে কাউকে বুঝাই দিতে হবে। বয়ঃসন্ধিকালে বাচ্চারা এমন একটা অবস্থায় থাকে, আপনারা রবীন্দ্রনাথের ফটিক গল্পটা পড়ছেন না? ছুটি গল্পটা পড়ছেন অনেকে, হ্যাঁ? যে এই বয়সটা হচ্ছে এমন একটা বয়স যে যখন মানে তার ভুলগুলাকেও মাফ করা যায়, মানে শিশুও মনে করা যাচ্ছে না, বড় মানুষও মনে করা যাচ্ছে না, এইরকম একটা বয়সের মধ্যে দিয়ে এরা যায়। তো এই সময় যদি আমরা যারা একটু অ্যাডাল্ট, মানে রিসেন্ট অ্যাডাল্ট যে আমরা হয়েছি, আমরা যদি এদেরকে সাপোর্ট দেই তাহলে সেক্ষেত্রে তাদের সামনের জীবনটা সুন্দর হতে পারে। এই সময় মানুষ অনেক ভুল করে। তো এই ভুলগুলো নিয়ে আমি রিসার্চ করতে আমি দেখলাম যে একটা জিনিস আপনাদেরকে আমি একটা ইনপুট দিই, সেটা হলো যে আমাদের ব্রেনের যে জায়গাটা বিবেক তৈরি করে, বিবেক যে বলে না যে আমার আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে নাই। তো আমাদের যে বিবেক যে জায়গাটা, এই জায়গাটা কমপ্লিট তৈরি হয় 25 বছর বয়সে। কত বছর বয়সে? সুতরাং 25 বছর বয়সের আগে আপনি যত সিদ্ধান্ত নেবেন আপনার জীবনে, এগুলো আপনি আবেগ থেকে নিয়েছেন, বিবেক থেকে নেন নাই। সুতরাং এমন একজনকে আপনি মেন্টর হিসেবে রাখবেন, যেই মানুষটা, সেটা আপনার ছোট চাচা হতে পারে, ছোট মামা হতে পারে, সেটা আপনার বড় দুলাভাই হতে পারে, যেই মানুষটা সে রিসেন্টলি সে এই বয়সটা পার করছে। আপনি যদি এভাবে এরকম কোনো মানুষের সাথে পরামর্শ করে চলেন, ইনশাল্লাহ আপনি কোনো ভুল পদক্ষেপ নেবেন না আপনার জীবনে। এই বয়সে ছেলেমেয়েরা একা সিদ্ধান্ত নেয়, নিতে গিয়ে তারা ভুল করে এবং বড় ভুল করে তাদের জীবনে, যেই ভুলের মাসুল সারা জীবন ধরে দেওয়া লাগে। হ্যাঁ, এটা এরকম আরও অনেক কিছু জিনিস আমি এভাবে, এই বইটা আমি আশা করবো যে আপনারা সবাই পড়বেন ইনশাল্লাহ, কারণ এটার মধ্যে অনেক বিষয় আসছে। এটার মধ্যে এই যে ধরেন ছেলে মেয়ে যে প্রেমের সম্পর্ক যেটা হয়, আমাদের দেশে তো এটা খুব নর্মাল হয়ে গেছে, বাবা মারাও এটাকে নর্মাল মনে করে এখন। এইটা স্পেসিফিক্যালি মেয়েদের জন্য খারাপ।
মেয়েদের একটা ছেলে তো সে শর্ট টার্ম রিলেশনশিপে জড়াইতে চায়, আর একটা মেয়ে শুরু থেকেই সে চায় যে আমার রিলেশনটা লং টার্ম হোক। এবং শুধু তাই না, এই সম্পর্কের কারণে তার ভিতরকার যে হরমোনাল যে প্রোফাইল, মেয়েদের শরীরে হরমোনাল প্রোফাইল, এই হরমোনাল প্রোফাইল এমন একটা অবস্থায় চলে যায় যে সে তার সমস্ত আস্থা, সমস্ত বিশ্বাস, সমস্ত স্বপ্ন ওই ছেলেটাকে কেন্দ্র করে সে তৈরি করে। এটার পিছনে দায়ী হচ্ছে অক্সিটোসিন নামে একটা হরমোন আছে আমাদের বডিতে। মেয়েদের বডিতে এটা অনেক বেশি, ছেলেদের কম। অক্সিটোসিন হচ্ছে বন্ধন তৈরি করে। তো যার কারণে পরবর্তীতে ছেলেটা যখন চলে যায় সে তো চলে গেল, কিন্তু মেয়ে তো তার শরীরের এই যে প্যাটার্ন, নতুন একটা চেঞ্জ, এটাকে সে আর চেঞ্জ করতে পারে না। যার কারণে পার্মানেন্টলি, এবং প্রচুর রিসার্চ, 8,000 লোকের উপর, 8,000 কিশোরী, 9,000 কিশোরীর উপর রিসার্চ আছে ওয়েস্টে। তারা বলতেছে যে একটা রোমান্টিক রিলেশনশিপের যখন শেষ হয় তখন মেয়েদের যে ক্ষতি, এই ক্ষতিটা অনেক বেশি ছেলেদের তুলনায় 3 গুণ বেশি ক্ষতি হয়, 7 গুণ বেশি ক্ষতি হয় ছেলেদের চেয়ে। তো যার কারণে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ধরনের কোনো সম্পর্কে আপনারা জড়াবেন না। আজকে এমন একটা জায়গায় এসে আমি কথাটা বলতেছি যেটা আসলে এই জায়গার জন্য বেমানান, বাট আমাকে বলতে হবে। সমস্ত জায়গায় আপনি সত্য কথাটা বলবেন। আমার পেশার সাথে এটা, আমি যে মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করি সেই জায়গায় দাঁড়াই আমাকে কথা বলতে হবে। এবং আপনারা একটা বই পড়বেন, আনপ্রোটেক্টেড, এই বইটা আপনারা পড়বেন, সিয়ান প্রকাশনীতে পাওয়া যায়। এখানে আপনি দেখবেন যে একজন নিউরোসাইকিয়াট্রিস্ট কীভাবে জিনিসটাকে বলতেছেন, যে কীভাবে এটা তার পেশেন্টরা তার কাছে আসতেছে, কান্নাকাটি করতেছে, হ্যাঁ, এবং তারা বলতেছে যে আমাদেরকে কেন এটা নিষেধ করা হয় নাই আগে, আমরা তো অকাম করে ফেলছি অলরেডি, আমরা তো ভুলতে পারতেছি না কিছু। সুতরাং আপনারা এই বইটা পড়বেন ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ যে আপনাদেরকে বলি সেটা হচ্ছে, দেখেন আমরা তো ইসলামকে ভালোবাসি, আমরা ইসলামকে মানতে চাই, তাই না? আমরা সবাই ইসলামকে মানতে চাই। তবে প্রবলেম হয়ে গেছে যে আজকে ইসলাম যে জীবন ব্যবস্থার কথা বলে, আজকে আমরা এতটাই দূরে চলে আসছি যে ইসলামের সেই জীবন ব্যবস্থার কিছু কিছু বিষয় আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, আমাদের কাছে অনেক কি বলা যায়, অভান্তর মনে হয়, হাস্যকর মনে হয়, যার এটা কি সম্ভব নাকি? হ্যাঁ, তখন আমরা এগুলো নিয়ে বিভিন্ন ট্রল করি। ইসলামের কোনো বিধান নিয়ে ট্রল করা যাবে না। আপনার কাছে অপছন্দ হতে পারে, বাট অপছন্দ হলেও ইউ হ্যাভ টু সাবমিট। আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আপনার মাথায় ধরতেছে না, মগজে ধরতেছে না, আশপাশের মানুষকে দেখে মনে হচ্ছে যে এটা হাস্যকর একটা বিধান, কিন্তু আপনাকে সাবমিশন করতে হবে, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে যে আল্লাহ আমার বুঝে আসুক আর না আসুক। এবং আরেকটা গুরুত্বপূর্ণ একটা আয়াত বলে আমি শেষ করে দিই, সেটা হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, হে যারা ঈমান আনছো, তোমরা আল্লাহকে ভয় করো, এবং আল্লাহকে ভয় করার ক্ষেত্রে তোমরা সত্য কথা বলো, সত্য কথা। যদিও এটা হাস্যকর মনে হয় মানুষের কাছে, সত্য কথাটা বলো, তাহলে কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলটা যেটা তোমরা করতে পারতেছো না, আমি সংশোধন করে দেবো এটাকে। ফর এক্সাম্পল, যেমন ধরেন যে আপনারা জানেন যে কি বলা যায়, ইসলামের বিধান আছে যেটা নাজায়েজ, কিন্তু আপনি এটা মানতে পারতেছেন না। এখন আসেন এরকম অনেক কিছু, হ্যাঁ, যেটা নাজায়েজ আমি জানি, এটা কনফার্ম নাজায়েজ, কিন্তু এটা আমি মানতে পারতেছি না। তার মানে কি আমি এটা নিয়ে ট্রল করবো? আল্লাহ তাআলা বলছেন, না, এটা করো না, তুমি আল্লাহকে ভয় করো এবং তুমি সত্য কথাটা বলতে থাকো। তুমি এই কথাটা মানতে পারতেছো না, কিন্তু বলতে থাকো, তাহলে কি হবে? তুমি যে মানতে পারতেছো না, আমি এটাকে সংশোধন করে দেব। এবং ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই তুমি যে মানতে পারতেছো না, আমি এটাকে ক্ষমা করে দেব। কিন্তু শর্ত কি? তোমাকে বলতে হবে যে এটা নাজায়েজ, এটা নাজায়েজ, এটা নাজায়েজ, এটা তোমাকে বলতে হবে। তুমি ট্রল করতে পারবে না। তোমার আমল আমি সংশোধন করে দিব, তুমি যে পারতেছো না, এটা আমি সংশোধন করে দেবো, আমি মাফ করে দেবো। কিন্তু তোমাকে কি করতে হবে? সর্ব অবস্থায় সত্য কথাটা বলতে হবে, সত্য কথার দাওয়াত দিতে হবে। হয়তো আমি নিজে অনেক কিছু মানতে পারি না, কিন্তু আমি সত্য কথাটা বলবো। আমার কথা বুঝতে পারতেছেন ভাই? হ্যাঁ, সত্য কথার দিকে মানুষকে দাওয়াত দিতে থাকবে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা বিরাট দাওয়াতের মৌকা তৈরি করে দিয়েছেন, সুযোগ তৈরি করে দিয়েছেন। এইটাকে কাজে লাগায়ে ইসলামের যে সঠিক বিধিবিধান আপনারা মানুষকে বলতে থাকেন, ওইটার মধ্যে হেদায়েত আছে। যদি আপনার কাছে মনে হতে পারে যে না, এটা বলা ঠিক হচ্ছে না, ঠিক না, মোটামুটি আমার আলোচনা এইটুকুই। আপনাদের কাছে আমার নিবেদন থাকবে ইনশাআল্লাহ এরকম প্রোগ্রাম যেন আরও হয় এবং ইসলামকে যেন আমরা পরিপূর্ণভাবে জানতে পারি। আলহামদুলিল্লাহ, এখন অনেক সুযোগ, এখন অনেক বইপত্র আছে যেগুলা আমরা জেনারেল শিক্ষিত যারা আছি আমরা সহজে বিষয়টাকে ধরতে পারবো, অ্যাবজর্ব করতে পারবো বাংলাতে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যেরকম যে বিষয়গুলো আমরা মানে বুঝতে পারি সেরকম করে দেওয়া আছে এই বইগুলোর মধ্যে। আপনারা এগুলো পড়বেন, আরেকজনকে গিফট করবেন এবং দাওয়াতের কাজ করবেন ইনশাআল্লাহ।